আসসালামু আলাইকুম আরহামেতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানুষ মারা গেলে তার আত্মা কি দেহের সঙ্গেই থাকে নাকি অন্য কোথাও রাখা হয়? মৃত্যুর ফেরেশতা কর্তৃক রূহ কবজ করা থেকে শুরু করে পরবর্তী কবরের অবস্থা, মুনকার নাকিরের প্রশ্ন ও ফায়সালা সম্পর্কিত বিষয়গুলো একই হাদিসে উঠে এসেছে। হাদিসটি দীর্ঘ হলেও তা তুলে ধরব এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দুনিয়াতে মানুষ হলো দুই প্রকারের, এক নেককার ব্যক্তি, দুই বদকার ব্যক্তি। আমরা প্রথমেই নেককার ব্যক্তির আত্মা সম্পর্কে আলোচনা করব। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক আনসারী সাহাবীর দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে। আর নবীজির হাতে ছিল চন্দন কাঠ, যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি তিনি 2 বার কিংবা 3 বার বললেন। এরপর তিনি আরও বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতারা এসে তার মাথার কাছে বসবে। ফেরেশতাগণ বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। ওই আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে জগ থেকে পানি। মৃত্যুর ফেরেশতারা আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যও ছাড়বে না। তারা সেই জান্নাতি কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশকাম্বর আছে সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে। আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে, সে হলো অমুক, অমুকের ছেলে অমুক। সুবহানাল্লাহ। এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমন করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে লিখে দাও আর তার আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, নেককার ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, এরপর কবরে প্রশ্ন উত্তরের জন্য 2 জন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভু কে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তরে বলবে, আমার দিন ইসলাম। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ওই কবরস্থ ব্যক্তির সামনে ধরে বলবে, একে তুমি চেনো? তখন সে কবরস্থ ব্যক্তি উত্তরে বলবে, তিনি আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে স্বীকার করেছি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ আমি চিনতে পেরেছি। তখন আসমান থেকে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও। জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ গ্রহণ করো এবং সুখে থাকো। দুনিয়াতে এ দিনের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতাকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল অর্থাৎ সৎ কর্ম। তখন মৃত ব্যক্তি বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, আমি যেন আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। তখন কিয়ামত পর্যন্ত এই বান্দাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় রেখে দিবেন।
কিয়ামত যখন শুরু হবে তখন বান্দাকে ঘুম থেকে জাগ্রত করা হবে। নেককার বান্দা বলতে শুরু করবে যে কে আমাকে ডাকলো, এইমাত্র ঘুমিয়েছি, অথচ এর মধ্য দিয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। নেককার বান্দা টেরও পাবে না, কষ্টও পাবে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এবার আমরা জেনে নেই পাপিষ্ঠ বান্দার আত্মা কোথায় রাখা হয়। যখন কোনো পাপিষ্ঠ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফেরেশতারা আগমন করে। তার সঙ্গে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। ওই ফেরেশতারা মৃত ব্যক্তি চোখ বোঝা পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতারা, তার মাথার কাছে বসে বলে, হে পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলে আসো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়। তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফেরেশতারা তাকে ছেড়ে দেয় না। সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে উঠে তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয়, এ হলো অমুক, অমুকের ছেলে অমুক। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। ঘটনা বর্ণনা করার এ সময় সূরা আরাফের 40 নং আয়াত পাঠ করেন, যার অর্থ হলো তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এরপরে তার দেহে তার আত্মা চলে আসবে। দুজন ফেরেশতা তার কাছে আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায় লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আবারও জিজ্ঞাসা করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায় লা আদ্রি, আমি কিছুই জানি না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সামনে দিয়ে বলবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তরে বলবে, হায় হায় লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সে এই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎ কর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আপনি যেন কিয়ামত সংঘটিত না করেন। কিন্তু ওই পাপিষ্ঠ ব্যক্তির কোনো কথাই শোনা হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন একজন মানুষ মারা গেলে তার আত্মা কোথায় রাখা হয়।